মানুষের যখনই সহ্য ক্ষমতা শেষ হয়ে যায় তখনই সে রাগ দেখায়, আর তখনই সেই মানুষটাকে সবাই বেয়াদব বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধু এবং বান্ধবী সকল? নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও। এই যে দেখেন গাইস, আমার বোনের ছেলে মেয়ে চলে আসছে। আজকে পয়লা বৈশাখের দিন। এই যে আমার বোনের ছেলে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ঈদ মোবারক দাও। ঈদ মোবারক। শুভ নববর্ষ দাও। আল্লাহ হাফেজ। শুভ নববর্ষ সব একসাথে। হ্যাঁ গাইস দেখো, এই যে আমার বোনের মেয়ে চলে আসছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ও হচ্ছে ডাক্তারি লাইনে পড়তেছে, সায়েন্স নিয়ে। আমাদের অনেক স্বপ্ন আমার বোনের মেয়ে ডাক্তার হবে। সবাই দোয়া করবেন, ও খুবই ভালো স্টুডেন্ট। আমরা সবাই চাই ও ডাক্তার হোক। আমাদের একটা স্বপ্ন, আমার বড় বোনের স্বপ্ন। সবাই ওর জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে ঈদের কতদিন রে, ভুললেই তো গেলাম। ঈদের তৃতীয় দিন। একদিকে ছিল ঈদের আনন্দ, আরেকদিকে নববর্ষ। তো আমরা সবাই মিলে কিন্তু কিছু একটা আয়োজন করেছিলাম। আমাদের বাচ্চারা খেতে চেয়েছিল ফুচকা, চটপটি। আমাদের ফ্ল্যাটের সবাইকে দাওয়াত দিয়েছিলাম যারা যারাই ছিল। তারপরে আমি সব প্রসেস করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার বড় বোন না থাকলে আমার যে কি হতো। এই যে দেখো, কাবলি বুটগুলো আমি একদম সুন্দর করে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এই দিক দিয়ে আমি আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। চটপটি আর ফুচকার কথা শুনে কার কার জিভে জল চলে আসলো কমেন্টে জানাতে ভুলবা না কিন্তু। প্রেসার কুকারে রান্না করা আমার অনেকটাই বিরক্ত লাগে, কারণ এটাতে অনেক রকমের সমস্যা হয়ে থাকে অনেকের। তবে এই সিটিগুলো যখন বাজে তখনই আমার কাছে একটু ভয় ভয় লাগে। এখন আপনারা অনেকেই হাসবেন, বা হাসলে হাসেন গা, আমি যা সত্য তাই আপনাদেরকে বললাম। এই যে দেখেন, এটা সিদ্ধ হয়ে গেছে। আর আমার আপু সম্পূর্ণরূপে এইগুলো প্রসেস করতেছিল। আর আমার বড় বোন সবসময় কিন্তু চটপটি, ফুচকা, এগুলো নানান ধরনের জিনিস বানায় থাকে, আমিও বানাই। তবে আজকের আয়োজনটা আমার বড় বোনই করেছিল। আমার বড় বোনের রান্না অনেক মজা, অনেক সুস্বাদু। তাই আমিও বড় বোনকে বললাম যে তুমি আজকে চটপটিটা রান্না করো। আর এই যে দেখেন, আমার বোন কত সুন্দর করে চটপটির মশলা সব কিছু একত্রে একদম জাল দিয়ে এখানে দিয়ে দিছে। এই যে দেখেন, এক গাদা মরিচ নিয়ে নিয়েছি, এগুলো এখন আমি কাটবো। আর এই মরিচগুলোরে আপনারা কার সাথে তুলনা করতে চান বলেন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আসলে এই মরিচ হচ্ছে মেয়েদের সাথে তুলনা করা যায়, কারণ কিছু কিছু মহিলারা হচ্ছে মরিচের মতো ঝাল। ছেলেরা তেমনটা হয় না, ছেলেরা হয় হৃদয়বান। কি মেয়েরা, তোমাদেরকে একটু বেশি বলে ফেললাম? না গো, সবাই না, কিছু কিছু মানুষ যা তোমার আমার আশেপাশে থাকে। তারপরে বরাবরের মতো আমি ঝাঁকানাকা করে সুন্দর করে এই ধনে পাতাগুলোকে কুচি কুচি করে নিচ্ছি, সমস্ত প্রসেস করে নিচ্ছি। ঈদের দিন বলে কথা, তাই বলে কি সেমাই রান্না করব না? দেখো, সেমাই রান্না করলাম। সবাই আমাকে না করেছিল, কিন্তু বিশ্বাস করো এতটাই মজা হয়েছিল যে আমি ভাগে পাইনি। সত্যি সব কিছু উপকরণ একসাথে দিলে খুবই মজা হয়। আর এই যে দেখো মেয়েরা, তোমাদের চটপটি কার কার খেতে ইচ্ছে করছে জলদি চলে আসো। আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। এভাবেই পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন, যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আর আমিও আপনাদের সবার পাশে আছি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।